গার্মেন্টস সেকশনে ঢোকার পরবর্তীতে আমি আসলে ওইভাবে তেমন কিছু বুঝতেছি না বা চিনতেছি না। আমি আসলে অ্যাকচুয়ালি মেশিনগুলো ভালোভাবে চিনি না। গার্মেন্টসে সুইংয়ে যতগুলো মেশিন আছে আমি সেগুলোই ভালোভাবে নাম জানি না। যার কারণে আমার আসলে ফ্রেশার হিসেবে ঢোকার পরে বেশ সমস্যায় পড়তে হয়েছে। অ্যাকচুয়ালি আমি আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে যখন একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করি, তখন আমি এতটা গুরুত্ব দিয়ে করেছিলাম না। ভেবেছিলাম আসলে ইন্টার্নশিপটা কেন এত ইন্টার্নশিপ এত প্রয়োজন নেই। আমার কাছে মনে হয়েছিল ইন্টার্নশিপটা আমার জন্য এতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এটা আসলে আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। যে কারণে জব লাইফে ঢুকে শুরুতে আমার বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছে। যেমন আমি যেহেতু টেক্সটাইল গ্র্যাজুয়েশন শেষ করেছি, তো আমি একটা কোম্পানিতে জয়েন করার পরবর্তীতে আমি আসলে গার্মেন্টস সেকশনে ঢুকছি। গার্মেন্টস সেকশনে ঢোকার পরবর্তীতে আমি আসলে ওইভাবে তেমন কিছু বুঝতেছি না বা চিনতেছি না। আমি আসলে অ্যাকচুয়ালি মেশিনগুলো ভালোভাবে চিনি না। গার্মেন্টসে সুইংয়ে যতগুলো মেশিন আছে আমি সেগুলোই ভালোভাবে নাম জানি না। যার কারণে আমার আসলে ফ্রেশার হিসেবে ঢোকার পরে বেশ সমস্যায় পড়তে হয়েছে। আসলে যদি কেউ ইন্টার্নশিপের ৩ মাস অনেক গুরুত্ব সহকারে বা অনেক মনোযোগ দিয়ে করে, এটা তার জন্য পরবর্তীতে জব লাইফে ৬ মাসের সমান বা ১ বছরের এক্সপেরিয়েন্স সমান কাজে দেয়। যেমন শুরুতে যদি কেউ ভালোভাবে লার্ন করে যে প্রত্যেকটা ইউনিটের প্রসেস ফ্লো চার্টগুলা। সাপোজ একটা গার্মেন্টসের সুইং সেকশনের ফ্লো চার্টটা কেমন, একটা ডাইং সেকশনের ফ্লো চার্ট কেমন, নিটিং সেকশনের ফ্লো চার্ট কেমন, বা মার্চেন্ডাইজিং সেকশনের ফ্লো চার্টটা কেমন। যদি সবগুলো প্রপার সবগুলো সেকশন সম্পর্কে ইন্টার্নশিপে ভালো করে জানা যায়, তাহলে সেটাও তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেমন সে যদি সবগুলো সেকশনের কাজ সম্পর্কে জানে যে এই সেকশনটা এভাবে কাজ করে, তাহলে তার কর্পোরেট লাইফটা, তার জব লাইফটা চয়েস করার ক্ষেত্রেও অনেকটা